গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে সকালটা শুরু করলাম চা খেতে এসে। তো চা খাওয়া হয়ে গেছে, তা চলে আসলাম নদীর ধারে। গতকাল রাত্রি তো ফিরেছি, ছিলাম রাজবাড়িতে, মানে চলে এসেছি। তো হাঁটতে হাঁটতে দিকে এসে দেখি যে নদীর জল কতটা দূরে উঠেছে। যেখানে অটোগুলো থাকে সেখানে জল দেখো কত কাদা, জল কাদা জল সব এই পর্যন্ত জোয়ারের জল উঠেছে গতকাল রাত্রিবেলায়, সব পুরো ভিজা। ভাড়া চলছে এখন। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই কী করি আজকে, সেটা নিয়ে ব্লগ হবে শুরু আজকে, তাই না? আর তোমাদের নতুন কিছু আজকে দেখাবো, একটা ভালো জিনিস, সেটা আশা করছি একটা ভালো জিনিস দেখানোর জন্য। দেখা যাক কতটা দেখাতে পারি, কেমন? সকালবেলা বেরিয়ে পড়লাম একটু হাঁটতে হাঁটতে, যাচ্ছি বাজারের দিকে। সকালবেলা বাজারটা করে আসি, দেখি একটুখানি মাছ সবজি নিতে হবে, নিয়ে তারপরে ফিরতে হবে, ডিউটি আছে, ডিউটি বেরোতে হবে। বোটটা কত স্পিড আছে দেখো একটু, ঠিক আছে? কত স্পিড যাচ্ছে বোটটা, দেখো দেখা যাচ্ছে বিশাল স্পিডে যাচ্ছে। কেন ভাটার টান না, ভাটার টান স্পিড তখন বেশি বাড়ে। ওজন আর সুজন, সুজনে যাচ্ছে এটা তো স্পিড। আর কমপ্লিট হলো, ফিরে আসছি, অনেক কিছু নেওয়া হয়েছে। চলো ব্যাগে যাই, ব্যাগে গিয়ে দেখাচ্ছি কী নিয়েছি, তাই না? চলে এলাম বাজার থেকে, ব্যাগের দিকে। কী বাজার করা হলো সেটা দেখাবো তোমাদের বাসা, তাই তো? চলে এসছি বাজার থেকে, বাজার থেকে দু পিস মাছ নিয়ে এসেছি। একটা কাঁচকলা, একটা বেগুন, আলু, পালং শাক, চাল আর জামাকাপড় ঘষা, একটা পেঁয়াজ, এগুলো আনা হয়েছে। একটু সবজি আছে আমার কাছে এখনো। আর এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, জামাকাপড়গুলো ভেজাতে হবে, কতদিন পরেছি সেগুলো ভিজানোর জন্য। এতে ফেলে এই সার্ফের জল আছে, গরম জলটা মিশিয়ে ভেজাবো। জলটা গরম হয়ে গেছে। ওকে চলো, জামাকাপড়টা ভিজিয়ে দিয়ে সবজি কাটতে হবে। সকালে বাজার থেকে এসে রান্না বান্নাটা হলো, হচ্ছে সিদ্ধ পালং শাক, বাটা মাছের ঝোল, বহুত আইটেম। খাওয়া দাওয়া শুরু, খাওয়া দাওয়ার পালা এখন। চলো, চাটনি সামনে, বেশ বেশ। এখানে একটা হরি মন্দির র্যালি বেরোবে, সেই জন্য ডিউটিতে আসা। এবার আমরা ভেতরে প্রবেশ করবো হরি মন্দিরের ভেতরটা, বাইরের দৃশ্য। হরি মন্দিরটা পুরো দেখাতে পারছি না তোমাদেরকে, খুব সুন্দর হরি মন্দিরটা। হ্যাঁ, আর এখান থেকে যে র্যালিটা বেরোবে, কম করে 1000 লোক হবে র্যালিতে, তোমাদের সেটাকে শেয়ার করবো একটু পরেই। তোমাদের যে র্যালিটার কথা বলেছিলাম চালু হয়ে গেছে, প্রচুর লোক, প্রচুর লোক।
সঙ্গে সহযোগিতা করে আমাদের মিছিল কমপ্লিট করে মহাপরিক্রমাতে যারা যোগ দিতে এসেছে, এই মহাপরিক্রমায় মহাপ্রভুর আলোচ্যে যারা এসেছে, এত লোক হয়েছে আপনারা মহাপ্রভুর ভাবা যায় না। প্রচুর লোক আছে। আপনারা মিছিলটা এবং পরিক্রমাটা শুরু করুন। এই পরিক্রমা ভগবানের অসীম কৃপা না হলে এই পরিক্রমায় আপনারা কেউ হাঁটতে পারতেন না। যাদের উপরে কৃপা বর্ষণ করেছে ভগবান শ্রী গৌর হরি, এই গৌর হরি কৃপাকে আজকের এই আমাদের মহাপরিক্রমা, এই পরিক্রমায় যারা অংশ নিচ্ছেন তাদের শারীরিক সুস্থ কামনা করি, তাদের আর্থিক মঙ্গল কামনা করি, তাদের শুভ কামনা করি কমিটির পক্ষ থেকে। গৌর হরি আপনাদের সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। এত লোক হয়েছে রাস্তায় পরিক্রমায়, হ্যাঁ র্যালি পরিক্রমা যেটা, প্রচুর লোক শেষ নেই। কতক্ষণ ধরে রাখবো ক্যামেরা হাতে, এভাবে শেষ নেই। প্রচুর এখান থেকে দূর থেকে রেখে দিচ্ছি, প্রচুর লাইন আছে রাস্তায়। দেখো প্রচুর লাইন। ক্যামেরাটা ঘুরে নিলাম, দেখা যাচ্ছে না, প্রচুর লাইন। র্যালিটা ব্যাক করলাম। চলে এসছি সন্ধ্যাবেলা একটু চা খেতে, কালাবাই চার দোকানে চাও নিয়ে নিয়েছি। রুটিতে চলে এসছি, অনেকক্ষণ বসে পড়েছি একটু আটা মেখে রুটি করতে, রুটি খেতে বেড়াতে রুটি আইটেম নিয়ে বসে পড়েছি। চাকি বেলনি তালা, এই রুটি এখানে, আটা এখানে মাখা, রুটিটা বেলবো, রুটি ভাজবো। এবার তো রুটিবেলা কমপ্লিট, ভাজতে হবে এবার রুটিবেলা। ঠিক আছে তো, চলো রুটি ভেজে নিই এবার, ভাজার পরে দেখাচ্ছি তোমাদের, নাকি বলো। রুটি করছিলাম, রুটি করতে করতে চলে আসলো মালসা ভোগ, যে হরিনামটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, নগর পরিক্রমা, সেই নগর পরিক্রমার মালসা ভোগটা চলে এসছে আমাদের এখানে। এই যে মিষ্টিগুলো ছিল, সেই মিষ্টিগুলো মানে যে পেরেছে সে তুলে নিয়েছে। পাশে পড়ে আছে ফল, লুচি আর চিড়ে যেগুলো আছে মালসা ভোগের, লাস্ট টাইম এগুলোই আছে। দেখা যাক এগুলো কখনো ওঠে, ঠিক আছে। অপেক্ষায় আছি দেখার জন্য, কেমন। রুটি তো বানানো হয়ে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গেল, খাওয়া দাওয়ার পালা। বসে পড়েছি, সঙ্গে শাক আছে,
কলা আছে, দুপুরে মাছ সবজি আছে, এছাড়া রাতের মেনু এখন খেতে হবে। চলো বসে পড়ি, খাওয়াতে শুরু করা যাক, রাত তো হয়ে গেল অনেক। আর যেটা ঠাকুরের প্রসাদ তোমার দেখিয়েছিলাম, প্রসাদটা করি ওখানে, প্রসাদটা একটু ভাগে পাবো, ওটা খেতে হবে, তাই না? চলো খাওয়া যাক।